আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা বাংলা বানানের আরও একটি নিয়ম নিয়ে হাজির হয়েছি। আমরা মূলত বাংলা বানানোর উপরে বিগততে প্রায় 22টি ছোট ছোট ক্লাস বা আলোচনা করেছি। আজ তারই ধারাবাহিকতায় 23 নম্বর বিষয় নিয়ে এসেছি। তো আমরা প্রায় বাংলা বানানের শেষ পর্যায়ে রয়েছি। আর কিছু দূর যাওয়ার পরে আমাদের বাংলা বানানের নিয়মের আলোচনা সম্পূর্ণ শেষ হয়ে যাবে আশা রাখছি। তো দেখি আজ আমরা যেটি বলছি সেটি হলো 23 নম্বর নিয়মে দুটোই রস্যইকার বসে এমন কিছু শব্দ। মানে কিছু শব্দ রয়েছে, এগুলোতে সরাসরি দুটোতেই রস্যইকার হবে, অর্থাৎ এখানে দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। যেরকম এখানে লিখেছি অতিথি, জবাবদিহি, এই দিহি বানানে দুটোই রস্যইকার, বিকিরণ বানানো দুটোই রস্যইকার। একই রকমভাবে যদি আমি বলি মিস্ত্রি, মিস্ত্রি বানানটিতেও দুটোতে কি হবে, দীর্ঘিকার হবে। আরও আমরা কিছু উদাহরণ নিই, এগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে আর কি, বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে। যেমন কারিগরি, তাহলে কারিগরি বানানে দুটোতেই ঋষিকার ব্যবহার করব আমরা। এর পরবর্তীতে যদি বলা হয় গিন্নি, আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি আর কি। গিন্নি, তারপর কৃমি বানানো, কৃমি। আবার জ্যামিতি, বহুল প্রচলিত একটি বানান জ্যামিতি, জ্যামিতি বানানো দুটি রস্যইকার ব্যবহার করা হবে। এছাড়াও যদি আমরা আরও কিছু শব্দ দিই, যেমন পানিনি, একটা মূর্ধন্য একটা দন্তান্ন, কিন্তু দুটোতেই ঋষিকার। তাই এরপরেও যদি আমরা বলতে চাই নিমিষ, দুটোতেই রস্যইকার। ভিখারি, ভিখারি। আমরা কিন্তু অনেকেই ভুলবশত ভিখারি বানানে রড এখানে দীর্ঘইকার ব্যবহার করে থাকি। আসলে এখানে দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। এই সকল শব্দে এরকম আরও কিছু শব্দ রয়েছে, আর না দিই এরকম এই সকল শব্দে দুটোই রস্যইকার ব্যবহার করতে হবে, অর্থাৎ শব্দগুলো একটু আমাদের বারবার পড়তে হবে এবং আয়ত্তে নিয়ে আসতে হবে। যে অতিথি, জবাবদিহি, বিকিরণ, মিস্ত্রি, কারিগরি, গিন্নি, কৃমি, জ্যামিতি, পানিনি, নিমিষ, ভিখারি, এইগুলো শব্দে দুটোই রস্যইকার ব্যবহার করতে হবে। তো চলুন আমরা আরও একটি বিষয় আজকে শিখে নিচ্ছি। এর পরবর্তীতে আমরা যেটি দেখব, দুটোতেই দীর্ঘইকার বসে এমন কিছু শব্দ, অর্থাৎ এর আগে দেখছি দুটোতেই রস্যইকার, এবার দেখব দুটোতেই দীর্ঘইকার ব্যবহৃত হয় এমন কিছু শব্দ। যেরকম উদাহরণে আমরা নিচ্ছি প্রথমত উদিচি, তাহলে উদিচি বানানে দুটোই দীর্ঘইকার আমরা ব্যবহার করব। একই রকমভাবে আমরা বলি মনীষী, মনীষী বানানো দুটি দীর্ঘইকার হবে। আরও কিছু লিখি, যেমন জীবনী, জীবনী বানানে দুটোই দীর্ঘইকার। আমরা যদি আরও কিছু দিই উদাহরণ এখানে, যেমন মহিয়সী, মহিয়সী বানানো দুটোতেই দীর্ঘইকার হবে, অর্থাৎ হয়ের উপরেও দন্তস্বয়ের উপরে। একই রকমভাবে হরিতকি একটি ফলের নাম, হরিতকি ঔষধি ভেষজ একটি ফল, হরিতকি বা উদ্ভিদের নাম। তারপরে প্রতীচি, প্রতীচি, প্রত্যেকটিতে আমরা কি করতেছি, দুটোই দীর্ঘিকার হবে। একই রকমভাবে একটি নদী রয়েছে, যেমন ভাগীরথী নদী, ভাগীরথী দীর্ঘইকার। সমীচীন, এই বানানটি যে কতবার এসেছে বলার কোনো কি নেই, শেষ নেই। তাহলে সমীচীন বানানটি একটু গুরুত্ব দিয়ে দেখি, সমীচীন বানানটিতে দুটোই দীর্ঘইকার। এটি অনেক চাকরি পরীক্ষায়, অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিসিএস, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, ব্যাংক জব, যে কোনো চাকরি পরীক্ষা এটা বহুবার এসেছে। তাহলে আমরা আজ এটি মনে রাখবো ইনশাআল্লাহ। এরপরে অশরীরী,
মানে ভূতের কোনো আত্মা, ওইটাকে বলে অশরীরী। মানে খারাপ কোনো কিছু যখন ভর করে তখন সেটাকে বলে অশরীরী, তার মানে কাল্পনিক বা অদ্ভুত কিছু। তো দেখি আমরা কি দেখতে পেলাম, যে এই সকল শব্দে দুটোতেই দীর্ঘইকার ব্যবহার করতে হবে। যেমন উদীচী, মনীষী, জীবনী, মহীয়সী, হরিতকী, প্রতীচী, ভাগীরথী, সমীচীন, অশরীরী। এই শব্দগুলো আপনাদের একটু মনে রাখতে হবে বারবার পড়ার পরে। তাহলে আজকের আলোচনায় আমরা যেটা জানতে পারলাম সেটি হলো বাংলা বানানের নিয়মে আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো দুটি, মানে এমন কিছু শব্দ যেটা দুটি রস্যইকার ব্যবহৃত হবে এখানে দেওয়া, আবার এমন কিছু শব্দ যেটাতে দুটোতেই দীর্ঘইকার ব্যবহৃত হয়। আশা করি আপনারা এটি বারবার পড়বেন এবং বলবেন, চর্চা করবেন এবং চর্চার মাধ্যমে আপনাদের আয়ত্তে নিয়ে চলে আসবেন। তাহলে আজ এখানে রাখছি। নেক্সট পরবর্তী ভিডিওতে আরও কিছু বিষয় নিয়ে দেখা হবে। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চাকরির বিষয় এবং অনেক কিছু শেখার বিষয় পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।